অনলাইনে বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে খুব সহজে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার কিছু বেনিফিটস রয়েছে, যেমন অফলাইনের মতো অনেক ডিটেলসে চাওয়া হচ্ছে না, অনেক জেরক্স লাগছে না, কারোরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগছে না, এবং অনলাইনে ফর্ম ফিল আপ করলে সেটা কর্তৃপক্ষের দ্বারা ভেরিফাই করাও ভীষণ ইজি হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য যে কোনো একটি ব্রাউজারে আপনাকে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। ওয়েবসাইটটি হলো socialregistry.wb.gov.in। এই সরকারি ওয়েবসাইটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। এরপর আপনাদেরকে এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করে দিতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য যখনই আপনি এই অপশানের ওপর ক্লিক করে দেবেন, লগ ইন পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট। আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের নামটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দিতে বলা হচ্ছে আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো সেই মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি ক্যাপচা শো হচ্ছে। যদি অঙ্ক থাকে সেটাকে সঠিক অ্যান্সার করতে হবে। যেমন এখানে একটি যোগ রয়েছে, এটার সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে বসিয়ে দিয়ে আপনাকে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং পরবর্তী পেজটিতে এখানে ওটিপি এন্টার করার জায়গা থাকবে। এখানে আপনাকে ওটিপিটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। যদি মোবাইল নাম্বার চেঞ্জ করা থাকে তাহলে এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটিকে পুনরায় দিতে পারবেন। যাই হোক, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই রকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিতে হবে এবং সেই ফ্যামিলির আন্ডারে যতগুলো মেম্বার রয়েছে, যতগুলো সদস্য রয়েছে, প্রত্যেকের নাম এখানে ক্লিক করে করে অ্যাড করতে হবে। এখানে সর্বোচ্চ আপনার ফ্যামিলিতে যদি 10 জন থাকে 10 জনকে অ্যাড করতে পারবেন। বিশেষ কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, আপনার পরিবারে যদি 2 জন বা তারও বেশি মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় আসার যোগ্যতা রাখে, তাহলে আপনাকে কিন্তু এই একটি মাত্র ফর্ম ফিল আপ করে সেই সমস্ত মহিলার নাম দিতে হবে এখানে। তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা সেটা পেতে থাকবেন। আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। ধরুন একটি পরিবারে দুজনই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, শাশুড়ি ও বৌমা। তো সেক্ষেত্রে একটিমাত্র ফর্ম ফিল আপের মাধ্যমে দুজনেরই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে লাগবে না। যদি পরিবার আলাদা হয় সেক্ষেত্রে আলাদা বিষয়। একই পরিবারের মধ্যে থাকলে একটিমাত্র ফর্ম ফিল আপ করলেই যতজন সদস্য বা যতজন মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য তারা কিন্তু প্রত্যেকেই পাবেন। যাই হোক, এখানে প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলির কিছু ডিটেলস দিতে হবে। বাই ডিফল্ট এখানে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট থাকবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে নাম সেটা বসিয়ে দিতে হবে অ্যাজ পার আধার আইডি। আধার কার্ডের যে নামের স্পেলিং থাকবে সেই নামের স্পেলিংটাকে এখানে বসিয়ে দিতে হবে। দেন এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নিতে হবে, মেল ফিমেল যেটা হবে সেটা। দেন এখানে ক্যাটাগরিতে ক্লিক করে এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে বলা হচ্ছে, অর্থাৎ যে মোবাইল নাম্বার রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে আধার কার্ডের সঙ্গে লিঙ্কে কোনো মোবাইল নাম্বার, তাহলে এমনি যে কোনো নাম্বার একটি কিন্তু দিয়ে দেবেন। এরপর এখানে দিতে বলা হচ্ছে সেই হেড অফ দ্য ফ্যামিলির কতজন সদস্য রয়েছে, কতজন মেম্বার রয়েছে পরিবারে। যদি 2 জন 3 জন 4 জন 5 জন যা থাকবে এখানে কিন্তু সেটা লিখে দিতে হবে। 5 জন হলে 5 এখানে বসিয়ে দেবেন, 2 জন হলে 2 বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস। যদি হেড অফ দ্য ফ্যামিলি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে। যদি প্রতিবন্ধী না হয়ে থাকে তাহলে কিন্তু নো করবেন। যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে ইয়েস করার সাথে সাথেই ডিসেবিলিটি যে সার্টিফিকেট নম্বর সেটা দিতে হবে, ডিসেবিলিটি কত পার্সেন্টেজ সেটা দিতে হবে এবং সেই সার্টিফিকেটটাকে এখানে আপলোড করতে হবে। আর যদি ডিসেবিলিটি না হয়ে থাকে, যদি প্রতিবন্ধী না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নো করবেন। এরপর নিচে রয়েছে আধার কার্ড ডিটেলস। এখানে আধার কার্ডের নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটিকে বসানোর সাথে সাথে এখানে আধার কার্ডের যে স্ক্যান কপি সেটা আপলোড করার অপশান দিবে। হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডটিকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু স্ক্যান কপিটিকে আপলোড করে দিতে হবে এখানে ক্লিক করে। এরপর দিতে হবে নিচে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা এখানে দিতে হবে। এখানে ভিলেজ নেম দিয়ে দেবে, পোস্ট অফিস নেম দিয়ে দেবে। এরপর নিচে রয়েছে ডিস্ট্রিক্ট। এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। বাই ডিফল্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট থাকবে যেহেতু প্রথমেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করা হয়েছিল। এরপর রয়েছে এরিয়া টাইপ। এখানে ক্লিক করে রুরাল নাকি আরবান এরিয়া সেটাকে সিলেক্ট করতে হবে। যদি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে সেটা হবে রুরাল এবং শহরাঞ্চলের ক্ষেত্রে সেটা হবে আরবান। তো এটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা
সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে এখানে পিনকোড, এখান থেকে পিনকোডটাকে সিলেক্ট করে নিতে হবে। আপনার এলাকার যে পিনকোড সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশনের নামটিকে সিলেক্ট করে নেবেন। অনলাইন ফর্ম ফিল আপটা ভীষণ ইজি করা হয়েছে, আপনি চাইলে বাড়িতে বসে মোবাইল দিয়েও করতে পারবেন। ভীষণ ইজি, খুব ভালো ভালো স্টেপ রয়েছে, খুব সহজে কমপ্লিট করতে পারবেন। এরপর নিচে রয়েছে ভোটার আইডি ডিটেলস, এখানে ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে। ফার্স্ট অফ অল রয়েছে এপিক নম্বর, এখানে ভোটার কার্ডের নম্বরটিকে বসিয়ে দিতে হবে। এখান থেকে অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করে নেবেন। আপনার বাড়িতে যে বিএলও যে চিরকুট দিয়ে গেছিলো ভোট দেওয়ার আগে, সেখানে কিন্তু সমস্তটাই রয়েছে। পাশাপাশি প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো জানে অ্যাসেম্বলি কী। এরপর এখানে পার্ট নম্বরটিকে বসিয়ে দিতে হবে, এটি কিন্তু আপনি সেই চিরকুটে কিন্তু দেখতে পাবেন। এছাড়াও অংশ নম্বর, কত নম্বর বুথ বা কত নম্বর পার্টে ভোট দেওয়া হয়, পরিবারের মধ্যে অনেকেই জানেন, তাদের থেকে জিজ্ঞাসা করে নেবেন যদি না জানা থাকে। এরপর এখানে ভোটার কার্ডটিকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। স্ক্যান কপিটি হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। এরপর আপনাদেরকে এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই পরিবারের প্রধানকে রেশন কার্ডের ডিটেলস দিতে বলা হচ্ছে, যেমন রেশন কার্ড রয়েছে কিনা, ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি এখানে ইয়েস করো তাহলে কী ধরনের কার্ড রয়েছে আপনার পরিবারে সেটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সবকটি কার্ডের টাইপ এখানে দেখতে পাবে, যেটা সঠিক হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রেশন কার্ডের নম্বরটিকে বসিয়ে দিতে হবে। পরিবারের প্রধানের যে রেশন কার্ডের নাম্বার সেটা বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর রয়েছে হাউস অ্যান্ড ল্যান্ড, এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার কি 3টে পাকা রুম রয়েছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। নেক্সট জানতে চাওয়া হচ্ছে আপনার ফ্যামিলিতে কিছু কি জমি রয়েছে কারোর নামে, যদি জমি থেকে থাকে তাহলে সেটা ইয়েস করতে হবে, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। আর যদি থেকে থাকে তাহলে কতটুকু জমি রয়েছে সেটা কিন্তু বসাতে হবে। টোটাল ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে সবার মিলিয়ে টোটাল কতটা জমি রয়েছে সেই জমির পরিমাণটুকু বসাতে হবে। এরপর নিচে রয়েছে ভেহিকলস, এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার কি কোনো 4 চাকা গাড়ি রয়েছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে ডিফল্ট এখানে নো সিলেক্ট থাকবে। নিচে চলে আসবেন। এরপর নিচে রয়েছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে যদি হেড অফ দ্য ফ্যামিলির হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে সেটা এখান থেকে ইয়েস করতে হবে, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে ইন্স্যুরেন্স টাইপটাকে সিলেক্ট করতে হবে, এখানে গভর্নমেন্ট নাকি প্রাইভেট ইন্স্যুরেন্স রয়েছে সেটা সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট সিলেক্ট করেন তাহলে গভর্নমেন্টের যতগুলি স্কিম রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের সেই প্রত্যেকটি স্কিম এখানে চলে আসবেন। আপনার যেটা নেওয়া রয়েছে সেই ইন্স্যুরেন্সটিকে সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী এখান থেকে সিলেক্ট করেন বা আপনার যদি স্বাস্থ্যসাথী ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদেরকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে সেটাকে ইয়েস করতে হবে। এরপর এখানে রয়েছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, আপনার যদি প্যান কার্ড থেকে থাকে বা হেড অফ দ্য ফ্যামিলির যেহেতু ডিটেলস এখানে দিতে লাগছে, তো হেড অফ দ্য ফ্যামিলির যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটিকে বসিয়ে দিতে হবে। নিচে রয়েছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে আপনার ফ্যামিলি ইনকাম কত সেটা বসিয়ে দিতে হবে। এরপর এখানে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি, যার ডিটেলস এখানে দিতে লাগছে সেই ব্যক্তি কোন কাজের সঙ্গে যুক্ত বা কোন পেশার সঙ্গে যুক্ত সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি এখানে অনেকগুলি অপশান রয়েছে, যদি এর মধ্যে থেকে না থেকে থাকে আপনার পেশা তাহলে আদার সিলেক্ট করবেন, আর যদি আনএমপ্লয়েড করতে চান তাহলে এখান থেকে আনএমপ্লয়েড করে দিতে পারেন। এরপর নিচে রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখান থেকে সিলেক্ট করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে যদি পড়াশোনা করেন তার অপশান পেয়ে যাবেন, পড়াশোনা না করলে তার অপশান পেয়ে যাবেন। ক্লাস 10th নিচে পড়াশোনা করে থাকলে তার অপশান পেয়ে যাবেন, ক্লাস 10th করে থাকলেন তার অপশান পেয়ে যাবেন। সবগুলো অপশান এখানে পেয়ে যাবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো কনস্টিটিউশনাল পোস্টে রয়েছেন, যেমন এমএলএস, এমপিস, আরবান লোকাল বডিজ বা পঞ্চায়েত লোকাল বডিজে রয়েছেন, এটাকে আমি নো করলাম। এরপরে রয়েছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, আপনি কি কোনো গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন, এটাকেও আমি নো করলাম। এরপর জানতে চাওয়া হচ্ছে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনি কি কোনো জিএসটি রেজিস্টার্ড থেকে থাকেন, যদি জিএসটি পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটাকে নো রাখবেন। এরপর আপনাকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর রয়েছে আদার আইডেন্টিটি ডকুমেন্টস, এখানে জানতে চাওয়া হচ্ছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, এখানে সিএতে কি আপনি আবেদন করেছেন সেটা জানতে চাওয়া হচ্ছে। এটা নট অ্যাপ্লিকেবল, যেমনই রয়েছে তেমনই রাখবেন যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। নিচে রয়েছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, আপনার কি এসআইআরে নাম ডিলিটেড হয়েছে বা কেস পেন্ডিংয়ে রয়েছে, সেক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। যদি এসব কিছুই না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, যেমনই রয়েছে ডিফল্ট তেমনই থাকবে। এরপর জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট আপনাদের সামনে এরকমই ইন্টারফেস শো হবে, এখানে গভর্নমেন্ট পেনশন বা স্কিমের মধ্যে রয়েছেন কিনা, যেটাতে আপনি ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকেন, আপনি কোনো গভর্নমেন্ট স্কিম পাচ্ছেন কিনা, বেনিফিটস পাচ্ছেন কিনা সেটা
আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি পান তাহলে সেটা ইয়েস করবেন এবং কোন স্কিমের আন্ডারে রয়েছেন সেটা সিলেক্ট করবেন। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো রাখবেন। যদি পিএম কিষাণ বা কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনি কি সেটা বন্ধ করতে চাইছেন এটাকে আপনি নো রাখবেন। যদি বন্ধ করতে চান তাহলে কিন্তু ইয়েস করবেন। ঠিক আছে, খুব ভেবে চিন্তে দেখে শুনে ফর্ম ফিল আপটা করবেন। আর আপনি যদি অনলাইন থেকে ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রেও দেখে শুনে নেবেন যে দাদারা ফর্ম ফিল আপ করে দেবেন সাইবার ক্যাফে থেকে, সেটাকে আপনাদেরকে দেখে নিতে হবে ঠিকঠাক ফর্ম ফিল আপ হচ্ছে কিনা। তার জন্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এরপর জাস্ট এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ফাইনালি তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস সেটা দেওয়া কমপ্লিট। এরপর সেই পরিবারের যতজন সদস্য রয়েছে সেই মেম্বারদের যে ডিটেলস দিতে হবে সেটা খুবই কম, আমি দেখিয়ে দিচ্ছি পরপর। এরপর সেকেন্ড যে মেম্বারে আপনি ডিটেলস দেবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি সিলেক্ট করবেন যে মেম্বার টাইপ অ্যাডাল্ট নাকি চাইল্ড। এখানে যদি 18 বছরের ওপরে হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে অ্যাডাল্টে ক্লিক করে দেবেন। এরপর এখানে নাম বসিয়ে দিতে হবে অ্যাজ পার আধার আইডি, আধার কার্ডে যেমন নাম রয়েছে ঠিক সেই স্পেলিংটা এখানে বসিয়ে দিতে হবে। হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশন কি সেটা বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি এখানে দিতে হবে। এসটি ওবিসি যে ক্যাটাগরির হোক না কেন সেটা এখানে বসিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। যদি লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনি আপনার পরিবারের নাম্বার দিয়ে দেবেন। এরপর এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস দিতে হবে। আপনি যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে নো করবেন। নিচে রয়েছে আধার কার্ড ডিটেলস, এখানে আধার কার্ডের নাম্বারটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেন এখানে আধার কার্ডের যে স্ক্যান কপি সেটা আপলোড করে দিতে হবে। সঠিকভাবে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করে দিতে হবে। জেপিজি, জেপিইজি, পিডিএফ বা পিএনজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে ফরম্যাটটিকে আপলোড করতে হবে। এরপর রয়েছে ভোটার কার্ড ডিটেলস, এখানে এপিক নাম্বার বসিয়ে দিতে হবে। এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, পার্ট নাম্বার সিলেক্ট করবেন, অর্থাৎ যে অংশে আপনারা ভোট দেন সেই অংশ নাম্বারটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন এখানে ভোটার কার্ডের স্ক্যান কপিটিকে আপলোড করে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সাথে সাথে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি পরিবারের এই যে সদস্যকে অ্যাড করছেন এনার যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে সেটাকে ইয়েস করবেন। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে কোন টাইপের ইন্স্যুরেন্স রয়েছে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট। যদি গভর্নমেন্ট সিলেক্ট করেন, যদি এখান থেকে গভর্নমেন্টের সমস্ত স্কিম দেখতে পাবেন এবং যে স্কিমে আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। যদি স্বাস্থ্যসাথী সিলেক্ট করেন তাহলে ইউআরএন নাম্বারটিকে এখানে বসিয়ে দেবেন। এরপর নেক্সট বাটনে আপনাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনি কি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পে করে থাকেন তাহলে নো করবেন। এরপর রয়েছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড, আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটিকে বসিয়ে দেবেন। এরপর এই মেম্বারটি কোন কাজের সঙ্গে যুক্ত সেটা বসিয়ে দিতে হবে। এখানে অনেকগুলি পেশা রয়েছে, যে পেশার সঙ্গে যুক্ত সেটা বসিয়ে দেবেন। যদি এই পেশাগুলোর মধ্যে থেকে কোনোটি না হয় তাহলে আদার সিলেক্ট করবেন, আর যদি আনএমপ্লয়েড থেকে থাকে তাহলে এখানে আনএমপ্লয়েড চুজ করবেন। এরপর নিচে রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে কোয়ালিফিকেশান রয়েছে এডুকেশনাল সেটা সিলেক্ট করবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে এই মেম্বারটি কোনো কনস্টিটিউশনাল পোস্টে রয়েছে কিনা, মিনিস্টার, এমপিস বা এমএলএস, লোকাল বডিজ, পঞ্চায়েত লোকাল বডিজে রয়েছে কিনা। যদি নো হয়ে থাকে তাহলে নো সিলেক্ট করবেন। কোনো গভর্নমেন্ট পেনশনার কিনা সেটা সিলেক্ট করবেন। যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না পায় তাহলে নো করবেন। এরপর রয়েছে জিএসটিতে রেজিস্টার্ড কিনা, জিএসটির আন্ডারে রয়েছে কিনা তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। এগুলি কমপ্লিট করার পর জাস্ট আপনাদেরকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর জানতে চাওয়া হচ্ছে পরিবারের এই মেম্বারটি সিএ এর জন্য আবেদন করেছে কিনা, এটা নট অ্যাপ্লিকেবল হলে নট অ্যাপ্লিকেবলই রাখবেন। নিচে রয়েছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, এখানে আপনার যদি কেস ট্রাইব্যুনাল স্ট্যাটাসে পেন্ডিং থেকে থাকে বা ডিলেটেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, আর যদি এইসব কিছুই না থেকে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল যেমনই রয়েছে তেমনই থাকবে। এরপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। পরিবারের এই মেম্বারটি যদি মহিলা হয়ে থাকে, যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চায়, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এখানে ক্লিক করে দেওয়ার পর ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশানটিকে চুজ করতে হবে। পরিবারে যতজন সদস্য থাকবে এইভাবে কিন্তু তাদের ডিটেলস দেওয়ার পর যদি এই আই অ্যাম অ্যাপ্লাইং তাহলে কিন্তু এখানে সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে এবং সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এখানে অন্নপূর্ণা যোজনা কিন্তু লেখা শো করবে তার নামের নিচে। এরপর জানতে চাওয়া হচ্ছে পরিবারের এই সদস্যটি ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম পাচ্ছে কিনা, যদি পায় এখান থেকে ইয়েস করবেন, আর যদি না পায় তাহলে নো করবেন। এরপর জাস্ট সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন। হেড অফ ফ্যামিলি এছাড়াও পরিবারের আরেকজন সদস্যের ডিটেলস দেওয়া কমপ্লিট। এইভাবে কিন্তু প্রত্যেকটি সদস্যের ডিটেলস আপনি সহজে দিয়ে দিতে পারবেন। পরিবারের প্রত্যেকের ডিটেলস কিন্তু এইভাবে আপনাকে দিতে হবে। যদি পরিবারের কোনো ছোট ডিটেলস দিতে লাগে, অর্থাৎ কোনো বাচ্চার ডিটেলস দিতে লাগে, তাহলে সেটা কিভাবে দেবেন। ফার্স্ট অফ অল মেম্বার টাইপ চাইল্ড সিলেক্ট করে নেবেন। এখানে আধার কার্ড অনুযায়ী নামটিকে বসিয়ে দেবেন। এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি,
হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশন কী রয়েছে সেটা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন, জেন্ডারটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। ডিসেবিলিটি স্ট্যাটাস এখানে নো রাখবেন, যদি ইয়েস হয় ইয়েস করবেন। এখানে সেই বাচ্চার আধার কার্ডের নাম্বারটিকে বসিয়ে দিতে হবে এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আধার কার্ডের স্ক্যান কপিটিকে আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি বা জেপিএজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই সেই চাইল্ডের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পাশাপাশি যেহেতু সেই চাইল্ডের কোনো ইনকাম বা এমপ্লয়মেন্টের কোনো বিষয় নেই, তাহলে সেটাকে এইভাবে ইন্টারফেস শো করাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে সেই চাইল্ডের কোনো সিএ এর জন্য আবেদন করা হয়েছে কিনা সেটা সিলেক্ট করতে হবে, এটা নট অ্যাপ্লিকেবল থাকবে। পাশাপাশি এসআইআর যে বিষয়টি রয়েছে এটাও নট অ্যাপ্লিকেবল, যেমনই রয়েছে তেমনই থাকবে। জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর সেই চাইল্ড কোনো গভর্নমেন্ট স্কিম পাচ্ছে কিনা সেটা সিলেক্ট করতে হবে, যদি না পেয়ে থাকে তাহলে নো রাখবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর সেই শিশুটি কোন ক্লাসে পড়াশোনা করছে সেটা সিলেক্ট করতে হবে, স্কুলের নাম দিতে হবে এবং স্কুলটি গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা সিলেক্ট করতে হবে। যদি শিশুটি খুব ছোট হয় তাহলে নোই রাখবেন, কোনো পড়াশোনাই করে না, এগুলো কিছুই দেওয়ার দরকার নেই। এরপর সেই শিশুটির ভ্যাকসিন হয়েছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এগুলি দেওয়ার পর জাস্ট সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন। এভাবে খুব সহজে একটা শিশুর ডিটেলস দেওয়া সম্ভব। মূলত হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস সেটা দেওয়া একটু জটিল, তবে খুব বেশি জটিল নয়, খুব সাবধানে আপনারা দিয়ে দেবেন। পাশাপাশি যে কোনো মেম্বারের ডিটেলস দেওয়া খুবই সহজ। আপনাদের যদি পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস দেওয়া কমপ্লিট হয়ে থাকে, এরপর আপনাদেরকে এখানে যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। এরপর এখানে যে চেকবক্স রয়েছে সেটাকে টিক করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখাটি শো করবে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। বর্তমানে তো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং খুব তাড়াতাড়ি হয়তো অন্নপূর্ণা যোজনার যে টাকা 3000 টাকা আপনারা পেতে থাকবেন। আপনাদের পরিবারে যে সমস্ত সদস্য, যে সমস্ত মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা পাবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। খুব সহজে বাড়িতে বসেও আপনি আপনার পরিবারের জন্য এই যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারবেন অনলাইনে, এবং এর কী কী সুবিধা সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব